জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছি। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি ঢুকেছে একটু আগে, জামা কাপড় কাচতে ঢুকিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড উঠে পাম্প চালিয়ে এসে ঘরে বসে আছে। আমিও উঠেছি, উঠে এখন ফ্রেশ হয়ে এবার যাবো রান্নাঘরে। কোটাকুটিটা করবো। কোটাকুটি বলতে মাছের ঝোল করবো। ঝোল বলতে আজকে ওই সব রকম সবজি দিয়ে ঝোল করবো। একটু ঢ্যাঁড়স, আলু, পেঁপে এইসব দিয়ে করবো। আর ঝিঙে আছে, ওই দিয়ে ঝোল করবো। আর কিছু করবো না। আর রাত্রিরের জন্য ওই ঢ্যাঁড়স ভাজা যেটা করা হয় সেটা করবো, মানে যেটা সেদ্ধ করে করা হয়। আর ওরা মানে এমনি আর কিছু আলুর তরকারি খেতে চাইছে না। তাও ঢ্যাঁড়সটা ওটা সেদ্ধ তো, তেল একদমই কম লাগে, ওইটা খেতে বেশ ভালোও লাগে। তো তার জন্য ওটাই করবো। তো আজকে এই রান্নাই করবো আপাতত। আর গরমে ভালো লাগছে না আর কিছু করবো। ওই ঝোল হলে আমাদের, আর লেবু আছে, লেবু দিয়ে ওই দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর কিছু ভাজাভুজি বলুন, সেদ্ধ বলুন, কিচ্ছু করবো না। আমি বলি না যে আমি খুব রেয়ার, মাঝে মধ্যে একদিন দুদিন এরকম হয় যে আমি শুধুমাত্র একটু এক তরকারি ভাত খাই। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমি দু তরকারিই করি। কিন্তু ভালো লাগছে না খেতে। ওই ভাজাভুজি রোজ রোজ একই ভাজা, নাহলে পটল, নাহলে কুমড়ো, নাহলে বেগুন, এইসব আর ভালো লাগছে না। তো এইগুলো একটু হালকা ফুলকা আজকে একটু সব রকম সবজি দিয়ে করলে খেতেও ভালো লাগবে আর সবাই খাবে। তো চলুন, আপাতত দিন তো শুরু হলো। তো কোটাকুটিগুলো সারি, তারপর ছেলেকে তুলবো, তারপরে আবার তো রান্নাবান্না আছেই। আমি আবার পরে আসছি। চলুন। কোটাকুটি করতে চলে এসেছি। এখন দুধটা ওখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলে যেহেতু দুধ খাবে, আমি চা খাবো একটু পরে। তো মাসির এখনও কাজ শেষ হয়নি, ওইদিকে ঘর মোছামুছি করছে। তো ভাবলাম এখানে সেই সব কোটাকুটিগুলো করে নিয়ে ওই ঝোল করবো যেটা, আর রাত্রির জন্য যে ঢ্যাঁড়সের যেটা মানে ভাজাটা করব, তো সেটার জন্য আমি কোটাকুটি করতে চলে আসলাম। আর এত গরম, ফ্রিজেতেও জিনিসপত্র মানে নষ্ট হয়ে যাচ্ছে। আমার একটা যেটা বড় ছুরিটা ছিল, সেই ছুরিটা পর্যন্ত নষ্ট, মানে ভেঙে গেল। ওটা দিয়ে আর কাজ করা যাবে না, ছোটো ছুরি দিয়ে কাজ চালাতে হবে। আমি হাজব্যান্ডকে বলেছি তো নিয়ে আসতে একটা বড় দেখে ছুরি, নাহলে না খুব অসুবিধা হয়। আমার এই ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, মানে হাতে ব্যথা যেটা হয়েছে নোকে লেগে। যাই হোক, তো চলুন এদিকে কোটাকুটি করি। তো করে নিয়েই ছেলেকে ডাকছি। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলতে হবে। ওর আন্টি চলে আসবে, তারপরে তো স্নান টান করে দুধ খেয়ে মানে পড়তে বসবে। তো এইসব কোটাকুটি হয়ে রাখলে না আমার একটা নিশ্চিন্ত যে তাড়াতাড়ি করে রান্নাটা শুধু বসিয়ে দেবো। মাছটা বের করা হয়নি, মাছটা বের করে জল ঠান্ডাটা কাটলে নুন হলুদ মাখাবো। আর এখানে নুন হলুদ দিয়ে সেটাকে ভাপিয়ে নিলাম। ছেলের দুধ করে দিয়েছি এদিকে, দুধ তো গরমই ছিল। আমার চা বসিয়ে দিয়েছি, আজকে আর আদা দিইনি। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো রান্না বসাবো। ছেলে, আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, ওর পুজো করবে। আমি ততক্ষণ এদিকে দুধটা দিয়ে আমিও চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে। রান্নাটা করলেই হয়ে যাবে। ছেলে স্নান করতে যেতে পারিনি, ওর আমার হাজব্যান্ড যাবে বলে। তো ওকে বললাম তাহলে দুধটা খেয়ে নিয়ে তারপরে তুমি স্নানে যাও। তো আমি আর ছেলে এখানে বসেছি, ও দুধ খাচ্ছে আর আমি চা খাচ্ছি। প্রত্যেকদিন এইভাবেই খাই। তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওই যত রকমের কথাবার্তা যাই আছে, এইসব কথাবার্তা। তো আজকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে আঁকার স্কুলে ভর্তি করবে বলে কথাবার্তা বললো। তো রবিবার থেকে আঁকার স্কুলে যাবে, তো সেটা নিয়েই কথাবার্তা চলছে। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। এখানে মাছটা ভেজে নিচ্ছি আগে। মাছটা ভেজে নিয়ে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। মাছগুলো তুলে নিয়ে, আমার হাজব্যান্ডের তো পুজো মোটামুটি শেষের দিকেই হয়েই এসছে। আমার ছেলে পড়তে বসে গেছে, ওর আন্টি চলে এসছে। তারপরে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা দিয়েছি। দিয়ে ভালো করে ভাজার পরে তারপরে দিয়েছি হচ্ছে ঝিঙে দেওয়ার পরে তারপরে দিয়েছি ঢ্যাঁড়স দিয়ে ভালো করে ভেজে আদা বাটা নুন দিয়ে ভালো করে কষিয়েছি তেলের মধ্যে দিয়ে। তারপরে সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, নুন আর সামান্য মিষ্টি কালারের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে যেমন সেদ্ধ যাতে হয়ে যায় সেরকম। পেঁপেটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু পেঁপেটা ভালো করে সেদ্ধ করেছি। তো খেতে খুবই ভালো হয়েছে। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, মানে খেতে দিয়ে দেবো এরপরে, ও বেরিয়ে যাবে যেহেতু কাজে। আর তারপর আমার গ্যাস পরিষ্কার করে স্নান করতে যাব। জামা কাপড়টাও তুলবো, যা গরম পড়েছে আবার, তো আর জামা কাপড় শুকিয়েও যাবে। তো চলুন, এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। আর রাত্রির জন্য ঢ্যাঁড়সটা তো কেটে করেও রেখেছি, রাত্রিবেলা শুধু ভাজবো। জামা কাপড় তুলে নিয়েছি। তো তুলে নিয়ে এবার আমি যাবো স্নান করতে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। আজকে মাসির সাথে আবার এই নিয়ে খিটির লেগে গেছে। কী নিয়ে? আমার ছেলে ডাকতে যায়। তো আমার ছেলে হয়ে গেছে এখন চক্ষুশূল ওদের বাড়ির সবার, যেহেতু আমার ছেলে ডাকতে যায় সেখানেও থাকে, সেটা বোঝাই যাচ্ছে। তো আজকে আবার আমাদের পাড়ায় যে একজন আছে যে পাউরুটি বিক্রি করে, মানে ডিম পাউরুটি আমরা ওখান থেকে নিয়ে আসি, তা সে আমার ছেলেকে এর আগে গত রবিবারে জিজ্ঞাসা করেছে যে মাসি মানে কত কি পায়, ঠিকঠাক মতো কাজ করে কি না। তো তাকে আবার মাসি আজকে নিয়ে এসছে। আমি বলেছিলাম মাসিকে যে মাসি তুমি তাকে জিজ্ঞাসা করবে, আমরা জিজ্ঞাসা করলে খারাপ দেখায়, যে এরকম যেন আমার ছেলেকে জিজ্ঞাসা না করে। তো সেই জন্য মাসি আবার নিয়ে এসছে। এবার কিরম মিথ্যা কথা বলে, মানে এসে আমার ছেলের নামে দোষ দিয়ে দিচ্ছে, বলে না আমি বলিনি, আপনার ছেলে মিথ্যা কথা বলছে। মানে কি বলবো, যেহেতু আমার ছেলে কিছু বলে না। তাই চলে আসলাম। এই যে তরকারি খুবই ভালো হয়েছে, একদম পাতলা করে করেছি।
আর এই লেবু। আর রাত্রির জন্য তো ঢেঁড়সের তরকারিটা তো তুলে দিয়েছি, তরকারি মানে ওই ভাজবো যেটা। তো ওই আমার ছেলে দেখতে এসছে, দেখুন মুখের ছিঁড়ি দেখেছেন, ওর এগুলো পছন্দ হয় না, কিন্তু এত সুন্দর খেতে হয়। তো চলুন খাওয়া দাওয়া শাড়ি 2:30 বেজে গেছে, স্নান টান করতে আজকে মাথায় শ্যাম্পু করেছি তাই একটু দেরি হয়ে গেল। তারপরে তো ওই মাসির সাথে খিচুড়ি লেগেছিলো জানেন, আর কিছু বলার নেই, সব মানুষকে আর কী বলবো। আমার অন্য ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে, মায়া করে লাভ নেই অ্যাকচুয়ালি, আমি মায়া করে করেই না মরি মানুষের সাথে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। গুড ইভিনিং, এখন 3:35 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে উঠেছি 3টে নাগাদ। তো আমার হাজব্যান্ড এসছে, ওই মার্কেটে গেছিলো, তো শ্যাম্পু সাবান এগুলো যা যা আনে, তো সেগুলো বড় বড় সব শ্যাম্পু ট্যাম্পু নিয়ে আসে। তো সেই জন্য আমাদের পাড়ার এখান থেকে কিনে না। আমার ছেলেকে দেখবেন তারা, ও দেখি দেখি দেখি, তো এই চশমাটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো সেই জন্য আমার ছেলে পরে নিয়েছে। তো সেই শ্যাম্পু ট্যাম্পুগুলো নিয়ে আসলে আমার অনেক মাস চলে যাবে, যা যা লাগে ক্রিম যা সব কিছু নিয়ে আসে। তো আমার মোটামুটি 5-6 মাস তো চলেই যায় আমার। আমরা সবাই মিলে সবাই বলতে আমার হাজব্যান্ড আর আমি ব্যবহার করি। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া তো খুব পাতলা করে রান্না করেছি, আর খেয়েছিও খুব ভালো, লেবু দিয়ে খুব ভালো লেগেছে। আর রাত্রিরে ঢ্যাঁড়সটা ভাজবো। তো আজকে এই মাসির সাথে খিচিড়ি লেগে গেছিলো সকাল থেকে, কদিন ধরেই মাসি তো বললাম না দেরি করে আসা নিয়ে তো খিচিড়ি লেগেই থাকে। তারপর আমার ছেলে ওনাদের বাড়িতে যায়, এটা আগেও বললাম, আমি বলেছি, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওকে অনেক রকম কথা বলে, যে মানে যাই হোক, মানে কী বলবো, বাচ্চা ছেলেকে পায় তো কেউ, তো সঙ্গে আমরা যাই না, তো ওকে বলে। তো এবার আমাদের এখানে সামনেই একজন ওদেরই বাড়ির ওখানে থাকে, বাড়িতেই থাকে। তো যেখানে আমাদের মাসি কাজ করে সেখানেই থাকে, তো রিলেটিভের মধ্যেই হয়। তো তাদের সাথে অতটা কথাবার্তা আমরা বলি না, কিন্তু আমার ছেলে ওদের দোকান থেকে মাখন পাউরুটি বলুন বা ডিম পাউরুটি পরোটা এগুলো নিয়ে আসে। কোনো দিনই জিজ্ঞাসা করিনি এর আগে যে আমার ছেলেকে, যে আমাদের যে মাসি কাজ করে, কী দিই না দিই এর ব্যাপারে। আর আমার ছেলের মধ্যে তো এরকম প্যাচারের জিনিস নেই যে আমার ছেলে এসব বানিয়ে বানিয়ে বলবে। তো যাই হোক, রবিবার দিন জিজ্ঞাসা করেছে, তো আমার ছেলে কিছু বলেছে যে যে আমি জানি কি না, ও বলেছে যে না মাসি খায় না, মাসি নেয় না, আমাদের মাসি কোনো কিছু চাও খায় না, আর আমাদের কোনো টিফিনও নেয় না। আমি বলেছিলাম, কিন্তু বলে আমি খাই না বৌদি, আমি নেব না, আমাকে রুটি থাকলেও রুটি নিয়ে যায় না। তো যাই হোক, তো সেই জন্য নেয় না, তো সেটা তো ওনার জানার কথা নয় না। তো এবারে বলেছে, তো আজকে সেই জন্য মাসি আবার নিয়ে এসছে, মাসি না মানে মাসির সাথে এসছে, মানে বদমাসি বুদ্ধি, মানে পুরো ছেলের নামে, আমার ছেলের নামে দোষ লাগিয়ে দিয়েছে, যে আমার ছেলে নাকি মিথ্যে কথা বলছে। কী বলে, আমার ছেলের মাথায় এইসব মোটেই নেই, যেগুলো মিথ্যে কথা এতটা বানিয়ে বানিয়ে বলবে, মানে কি বলবেন বলুন। তো যা গিয়ে এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই, আমার মনে হচ্ছে এই মাসিকে ছাড়াতে হবে। আমার হাজব্যান্ড তো রাগের চোটে বলছিল ছাড়িয়ে দেবারই কথা, তাই আমি বললাম না থাক, আমি দেখি তারপরে দেখার ব্যবস্থা কিছু করবো। তো দেখা যাক কী হয়। তো চলুন আমি এখন একটু বসে, আমি পরে বার আসছি। এইদিকে ছেলে সন্ধে দিতে বসে গেছে। আজকে আমার দুটো স্টুডেন্টের মধ্যে একজনই এসছে, মাসি ওই আবার দেরি করেই এসছে, আর কিছু বলার নেই। তো রুটি করছে, রুটির মাসি তো করে দিয়ে বেরিয়ে যাবে। তো চলুন আমি পরিয়ে নিই, আর যা গরম লাগছে, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। তো সন্ধেটাও দিয়ে ওকে দেখাতে পারছি না, যেহেতু জানেন তো জামা পরে নিই। আর ওরও আন্টি চলে আসবে একটু পরেই, ওর আন্টি 7:30টার মধ্যে ঢুকে যাবে বলেছে। তো দেখি ও কী খেয়ে বসে, তো চলুন পরে আসছি। পড়াতে বসেছি, একটাই তো স্টুডেন্ট এসছে, আগেই বলেছি, ছেলেকেও সামনে নিয়ে বসলাম পড়াতে। ও পড়ার থেকে বেশি বদমাশি করে যাচ্ছে ওর সাথে। তো যাই হোক, আমার লেখালেখি কিছু কাজ ছিল আমার স্টুডেন্টের, তো সেইটাই লেখালেখি কাজটা করছি। তো ওইদিকে আমি ওকে ওই দেখেছেন কেরম বদমাশি করছে, ওর মানে হাত দিচ্ছে বদমাশি করে যাচ্ছে, মানে এ যেহেতু পুরনো, আমার নতুনটার সাথে এখন অত হয়নি, এর সাথে এরকম করে যাচ্ছে বদমাশি। তো যাই হোক, পড়িয়ে নিই, চলুন আমি আবার পরে আসছি। এদিকে আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, ছেলে তো আন্টির কাছে পড়ছে। তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই, চাদরটা চেঞ্জ করে দিয়ে বালিশের ঘরটা ভেবেছিলাম কালকে করবো, তো ভাবলাম না আজকেই করে দিই। এত গরম লেগে গেছে, আমি এসি চালিয়ে দিয়েছি, এতটা শরীর খারাপ করতে শুরু করলো। এত গরম, বৃষ্টি হয়েও কিচ্ছু, মানে বৃষ্টি হয়নি, মেঘলা করেও কোনো কিছু হয়নি। ওই যে ছেলে এসে বদমাশি শুরু করে দিয়েছে, ওর আন্টি চলে গেছে, এখন নিজের মতো পড়াশোনা করবে। এবার যাবো রান্নাঘরে রান্না করতে। ঘরে চলে এসেছি, একটু ঠান্ডা হয়ে এসিটা চালিয়েছিলাম, একটু শান্তি হলো। বাবা যা গরমে অস্থির লাগছিল, আর কি বলবো। যা গিয়ে এখানে তেল দিয়ে, তার মধ্যে মৌরি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সকালে তো ভাপিয়ে রেখেছিলাম হলুদ আর নুন দিয়ে, তো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো একটু ভেজে, একটা পেঁয়াজ কেটেছি, তো পেঁয়াজটাও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়েছে। তার মধ্যে একটু নুন লেগেছে, কাঁচা লঙ্কাও দিয়েছি, মানে একটু খেতে ভালোবাসি লঙ্কা, সেই জন্য। তো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি দিয়েছি, আর ঘি দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো লাস্টে দিয়েছি। আজকে অন্য
সময় গোলমরিচ গুঁড়ো দিই না, কিন্তু আজকে একটু দিলাম, খেতে আরও বেশি ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে। তো চলুন রান্না কমপ্লিট, আজকে রাত্রে এটা আর রুটি। তো আমি আবার পরে আসছি, চলুন। আমার হাজব্যান্ড নিয়ে এসছে এই যে ম্যাঙ্গো ফ্লেভার, না ম্যাঙ্গো বাটারস্কচ, ইয়াম্মি ইয়াম আইসক্রিম, আম আইসক্রিম ইয়ে ইয়াম, দারুণ খেতে, টেস্টফুল। ইয়াম ইয়াম সেই আমার ছেলের তো খুব খুশি, তাই তো। তো চলুন কাটুক। হ্যালো, রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আইসক্রিমটাও খুব ভালো খেয়েছি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো কালকে একটু ভাবছি ডাল ভাত করবো, আজকে তো ঝোল খেয়েছি, কালকে এমনি আর মাছের ঝোল খেতে ইচ্ছে করছে না, তাই আমার হাজব্যান্ড বললো একটু ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা করবো, রাত্রির জন্য দেখি কী করি, তাহলেই হয়ে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।